উমর তলোয়ার নিয়ে আসতেছে। তখন আবু বকর এবং অন্যান্য সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি বেঈমান উমর আপনার উপরে আঘাত করতে আসে, আপনি তাদেরকে লুকায়িতভাবে ইসলামকে পালন করার জন্য গোপনে গোপনে আমাদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন। আর যদি মক্কার বেঈমান কাফেরেরা আপনাকে হত্যা করতে আসে, আপনাকে মারার জন্য আসে, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে হত্যা করতে আসে, সবার আগে আমরা আমাদের জান দিব, প্রাণ দিব, সব কিছু বিসর্জন দেওয়া হইল নবীজি আপনাকে রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। উমর দৌড়িয়ে আসিয়া দরওয়াজাটা খুলছে। সব সাহাবায়ে কেরাম তাক লাগিয়ে আছে। নবীজির উপর যদি আক্রমণ হয় আমরা বসে থাকবো না, আমরাও প্রয়োজনে আমাদের জান দিব, প্রাণ দিব, নবীজির গায়ের একটা পশম আমরা লড়াইতে দিব না। সুবহানাল্লাহ। হযরত উমর দরজার সামনে আসিয়া থমকিয়া গেছে। কিছুক্ষণ নবীজির নুরান্বিত নূরের চেহারার দিকে তাকাইয়া আছে। তাকানোর পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আমি আপনাকে হত্যা করার জন্য, আমি আপনাকে মারার জন্য আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার তেলাওয়াতের সুর শোনার পরে, আপনার কালামের আওয়াজ শোনার পরে, আপনার নুরানি চেহারা দেখার পরে আমার মনে হয়ে গেছে এই মূর্তি পূজা, এই যেই রকম যত সমস্ত পূজা আছে সব পূজা হইল মিথ্যা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা দেখিয়া আমার বিশ্বাস হয়ে গেছে একমাত্র সঠিক ধর্মই হলো ইসলাম। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যাই উমর নবীজিকে হত্যা করার জন্য আসছিল, আল্লাহর রাসূলের চেহারা দেখার পরে, কালামের আওয়াজ শোনার পরে তার অন্তর বদলায় দিয়েছেন কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতাম চাই না, আমার এই মুহূর্তে কালেমা পড়ান। নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে উনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেছেন। কিন্তু সবাই তো কালেমা গ্রহণ করে, সবাই গ্রহণ করেনি বালা জিনিস। নবীজির কালেমা মানুষেরা গ্রহণ করতেছে না। আবার নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন, তখন ইসলামের প্রচার প্রসারও বেশি বেশি করিয়া বাড়তে শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। নবীজির প্রসার, ইসলামের প্রসার বাড়তেছে আর বাড়তেছে। তখন বেঈমান কাফেরেরা তারা টেনশনের মধ্যে পড়িয়া গেল। তারা চিন্তা করলো, আমরা যদি এই মুহূর্তে নবী মুহাম্মদকে, আমরা যদি এই মুহূর্তে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে না আটকাই, তাহলে উনি আমাদের ধর্মকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। উনি আমাদের ধ্বংসকে গালাগালি করতেছে, আমাদের ধ্বংসকে ধূলিসাৎ করে দিবে। তাড়াতাড়ি মুহাম্মদকে কিভাবে আটকানো যায়? নবীজির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। নবীজিকে তারা গালাগালি করে শুরু করে দিয়েছে। নবীজিকে তারা বিভিন্ন প্রকারের নির্যাতন করা শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ। সবাই একবার ডাক দিয়া বলেন না, আল্লাহ, আমি তোমার দ্বীনের দাওয়াত দিতেছি মানুষের কাছে, আর মানুষের আমাকে গালিগালাজ করতেছে। আল্লাহ, মক্কার বেঈমান কাফেররা অনেক শক্তিশালী। আমি ইসলাম পালনের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমার জান যদি যায়, জান চলে যাবে, তবু আমি ইসলাম থেকে বিন্দু পরিমাণও পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই মক্কার মধ্যে দুইজন লোক শক্তিশালী। কয়জন লোক শক্তিশালী? একজনের নাম হলো আবু জাহেল, আর একজনের নাম হলো উমর। সুবহানাল্লাহ। একজনের নাম হলো আবু জাহেল,
আরেকজনের নাম হলো উমর। আল্লাহ এই ইসলামকে শক্তিশালী করার জন্য এই দুইজন থেকে একজন মানুষকে আল্লাহ ইসলামের ছায়া তলে আপনি কবুল করুন, বলেন সুবহানাল্লাহ। ইসলামের ছায়া তলে সবাই আসে না, ইসলাম সবাই বুঝতে চায় না, আল্লাহকে সবাই মানতে চায় না। আমরা অনেক নামে মুসলমান আছি, কিন্তু কাজে আমরা মুসলমান না। আপনাকে কে বলছে মুসলমান? 5 ওয়াক্ত মসজিদের মাইকে আজান হয়, আপনাকে এক বেলাও পাওয়া যায় না। ইসলামী শরীয়তের ভাষায় আপনি মুসলমান হইতে পারলেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলাম পালন করতে হলে আমাদেরকে ইসলাম যেইভাবে নির্দেশ দেয় আমাদেরকে ওইভাবেই চলতে হবে, বলেন সুবহানাল্লাহ। মক্কার মধ্যে মিটিং বয়ে গেছে আবু জাহেল সহ। নবী মুহাম্মদকে কিভাবে আটকানো যায়, ইসলামের দাওয়াত থেকে কিভাবে তাকে ধ্বংস করা যায়, কিভাবে তাকে দেশ থেকে বিতাড়িত করা যায়, তারা মিটিং বসাইছে খারে আটকানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সর্বকালের সর্বযুগেই কিছু মানুষ তাকে হকপন্থী, কিছু মানুষ তাকে বাতিলপন্থী, কিছু মানুষ তাকে আলেম উলামা ভক্ত, আর কিছু মানুষ তাকে দাজ্জাল ভক্ত। এইটা একবারে কিয়ামত পর্যন্ত কিছু নামধারী মুসলমান, আল্লাহর রাসূল বলে দিয়ে গেছেন কাল কিয়ামতের ময়দানে দাজ্জালের এই কানের মধ্যে লিখে থাকবে কাফারা, মানে কি দা কাফের। দাজ্জালের ওই কানের মধ্যে লেখা থাকবে কাফারা, মানে কাফের। আর কিছু নামধারী মুসলমান যারা মুখে বলে মুসলমান, এই দাজ্জালকে দেখার পরে তারাও বলবে আমরা আল্লাহ তাআলাকে আমরা চিনি না, জানি না, আমাদের দাজ্জালই আমাদের প্রভু। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। পরীক্ষাই সময় যে সব। এই জন্য ঈমান এবং আমল মজবুত করতে হলে আমাদেরকে আল্লাহ তাআলাকে চিনতে হবে। ওই বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয়েছে নবীজিকে কিভাবে হত্যা করা যায়। কে যাবে নবীজিকে মারার জন্য? সবাই একজনে আরেকজনের দিকে তাকায়, কেউ আর সাহস পায় না নবীজিরে মারতে যাইতো। আবু জাহেল নিচ দিয়া মুখ দিছে, সব বেঈমান কাফেররা নিচ দিয়া মুখ দিছে। আর এই মুহাম্মদরে কি মারা যায়? মুহাম্মদের মালিক কে? মুহাম্মদের মালিক কে? এই সময় উমর, তিনিও ছিলেন কাফেরদের অন্তর্ভুক্ত, উনি দাঁড়ায় বললেন ও বিতু কাফেরেরা, আবু জাহিল্লারা, তোমরা মুহাম্মদকে মারতে ভয় পাও, আমি তাকে মারার দায়িত্ব নিলাম। বলেন নাউজুবিল্লাহ। নবী মুহাম্মদকে আমি হত্যা করব, আমি মারব, তোমরা আমার দায়িত্ব ছেড়ে দাও। আমি যখন তাকে হত্যা করব, এই অন্যায় কাজ করার পরে তোমরা আমার সঙ্গে সাথ দিও, আমার পক্ষে থাকো। বলেন না নাউজুবিল্লাহ। একেবারে পৃথিবীর সুরলগ্ন থেকে নিয়ে কিছু মানুষ অন্যায়ের সঙ্গে পক্ষে থাকে, আর কিছু মানুষ ন্যায়ের সঙ্গে থাকে। বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজরতে উমর তখন হজরত হন নাই, উনি ঘর থেকে একটা তলোয়ার বাহির করছে। বলেন না নাউজুবিল্লাহ। তলোয়ারটাকে খাফ থেকে এইভাবে তলোয়ারটাকে বাহির করছে, বাহির করিয়া এইভাবে তলোয়ারটাকে রাঙ্গাইয়া রাঙ্গাই যাইতেছে, আর বলতেছে মুহাম্মদকে আজকে আমি হত্যা করবই। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মারার মালিক কে? জীবিত রাখার মালিক কে? আল্লাহ তাআলাই সব কিছু করতে পারেন। উনি রাস্তা দিয়ে যখন যায়, যাওয়ার পরে উনি শুনতেছেন তার ঘরের মধ্যে, উমরের ঘরের মধ্যে উমরের বোন যেন নবী মুহাম্মদের কাছে যেই গ্রন্থ আসছিল কোরআন শরীফ, এই কোরআনের তেলাওয়াত শোনা যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর তার বোনের ঘরের মধ্যে ঢুকিয়া দরজাটারে ভাঙছে, বলে তোমরা কি পড়তেছ? এই বলিয়া উমর তার বোনকে আঘাত করতেছে, তার ভগ্নিপতিকে আঘাত করতেছে, আর তার বোনকে আঘাত করতেছে। তখন তার বোন ডাক দিয়া বলে, ভাই আমার ওমর, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তুমি আমার জান
জানে হত্যা করতে পারো, তবুও বিন্দু পরিমাণ আমার কাছ থেকে ঈমান এক বিন্দু পরিমাণও আমি ছাড়ব না, প্রয়োজনে আমার জান যাইতে পারে। হযরতে উমর রাগান্বিত হয়ে বের হয়ে গেলেন। আল্লাহর রাসূল একটা ঘরের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে লুকাইয়া লুকাইয়া গোপনে গোপনে ইসলাম শিক্ষা দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। যারা মুসলমান হয়েছিলেন আবু বকর সহ, তারা দরজার কাছ দিয়া তাকায় দেখে উমর তলোয়ার নিয়ে আসতেছে। তখন আবু বকর এবং অন্যান্য সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি বেঈমান উমর আপনার উপরে আঘাত করতে আসে, আপনি তাদেরকে লুকায়িতভাবে ইসলামকে পালন করার জন্য গোপনে গোপনে আমাদেরকে ইসলামের দাওয়াত দিতেছেন। আর যদি মক্কার বেঈমান কাফেরেরা আপনাকে হত্যা করতে আসে, আপনাকে মারার জন্য আসে, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে হত্যা করতে আসে, সবার আগে আমরা আমাদের জান দিব, প্রাণ দিব, সব কিছু বিসর্জন দেওয়া হইল নবীজি আপনাকে রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। উমর দৌড়িয়ে আসিয়া দরওয়াজাটা খুলছে। সব সাহাবায়ে কেরাম তাক লাগিয়ে আছে। নবীজির উপর যদি আক্রমণ হয়, আমরা বসে থাকবো না, আমরাও প্রয়োজনে আমাদের জান দিব, প্রাণ দিব, নবীজির গায়ের একটা পশম আমরা লড়াইতে দিব না। সুবহানাল্লাহ। হযরতে উমর দরজার সামনে আসাইয়া থমকিয়া গেছে। কিছুক্ষণ নবীজির নুরান্বিত নূরের চেহারার দিকে তাকাইয়া আছে। তাকানোর পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আমি আপনাকে হত্যা করার জন্য, আমি আপনাকে মারার জন্য আসছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার তেলাওয়াতের সুর শোনার পরে, আপনার কালামের আওয়াজ শোনার পরে, আপনার নুরানি চেহারা দেখার পরে আমার মনে হয়ে গেছে এই মূর্তি পূজা, এই যেই রকম যত সমস্ত পূজা আছে, সব পূজা হইল মিথ্যা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চেহারা দেখিয়া আমার বিশ্বাস হয়ে গেছে একমাত্র সঠিক ধর্মই হলো ইসলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই উমর নবীজিকে হত্যা করার জন্য আসছিল, আল্লাহর রাসূলের চেহারা দেখার পরে, কালামের আওয়াজ শোনার পরে তার অন্তর বদলায়া দিয়েছেন কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতাম চাই না, আমার এই মুহূর্তে কালেমা পড়ান। নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা মনে করছিলে সে আমাকে হত্যা করার জন্য আসবে? আমি তো গত রাত্রে উমর এবং আবু জাহেলের হেদায়েতের জন্য দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা উমরকে ইসলামের জন্য কবুল করছে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই উমর তলোয়ার রঙ্গা করে বলতেছে, ও মক্কার বেঈমান কাফেররা, তোমরা যদি নবীজির ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য আসো, তাহলে আমি উমরের সামনে তোমাদের কল্যার ফয়সালা হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা রবিউল আউয়াল মাসে নবীজির আদর্শ আমরা আমাদের বুকে ধারণ করব। আমরা সবাই বলি আমিন।